তো রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ হরি বল। তো কটা কথা বলতে আমি এলাম, যদিও বা আমি এ বিষয়ে কোনো ইন্টারেস্ট নই। তো ফার্স্টেই বলি, আমি কোনো রাজনৈতিক বা কোনো দলকে নিয়ে আমি বলছি না, আমার যেটা মনে হলো আমি সেটা বলছি, বা ইদানিং যে ঘটনাগুলো ঘটছে সেগুলো দেখে আমি বলছি। তো এই যে ননসেন্স যে ক্রিয়েটার, যে চ্যানেলটার ক্রিয়েটার শ্রমিক অধিকারী, তো আমরা সবাই শুনেছি যে সে একটা কেসে অ্যারেস্ট হয়েছে। তো যাই হোক, শুনলাম যে 1 মাসের না 1 সপ্তাহের জেল হেফাজত হয়েছে। তো আমি সেই সূত্রে একটা কথা বলি, আমার বয়স হচ্ছে 30 ছুঁই ছুঁই। তো আমার থেকে ছোটো যারা আছো, বড়ো যারা আছো, তারা এই বিচার করে কমেন্ট করো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। তো আমার বয়স 30 ছুঁই ছুঁই হলো, আমি কিন্তু সত্যি বলতে এখনও জানি না যে কীভাবে ভোট দেয়। আমার ভোটার কার্ড আছে, আমি কিন্তু ভোট দিই না, ইচ্ছা করে দিই না নয়, আমার সমস্যার কারণে আমি দিই না। তো যাই হোক, এতগুলো বছর, সত্যি বলতে 10-12 বছর হয়ে গেলো, আমি জানি না কীভাবে ভোট দেয়। অনেকভাবে মিথ্যে করে, বাট সত্যি আমি কোনো দিনও ভোট দিইনি, আমি জানি না কীভাবে ভোট দেয়। তো যাই হোক, আমি না কোনো আজকে বড় হয়েছি, না কোনো কন্যাশ্রীর টাকা, কার রূপশ্রীর টাকা, না কোনো কিছু টাকা। হ্যাঁ, যখন ছোটো 9-10-এ পড়তাম না 7-8-এ পড়তাম সামাও, তখন ওই 500 টাকা করে দিত, ড্রেস দিত, চাল দিত, ওইগুলো নিয়েছি। এবার এই এখনকার দিনে যে টাকাগুলো দিচ্ছে, যেমন ধরো রূপশ্রী টাকা, তারপরে কন্যাশ্রী টাকা, এগুলো, তারপরে ধরো এই লক্ষ্মী ভাণ্ডার, আমি লক্ষ্মীর ভাণ্ডারও নিই না। আমার মনে হয় এগুলো আমাদেরই টাকা, আমাদের দিচ্ছে, জানিয়ে নেওয়া উচিত। কিন্তু আমার মনে হয় যে এগুলোর থেকে যদি সরকার বা দিদি যদি আমাদের শিক্ষা ব্যবস্থা বা হসপিটাল সমস্যা বা এই চাকরি সমস্যাগুলো মেটাতো, তাহলে মনে হয় খুব ভালো হতো। বাট এখন তো দেখছি ক্ষমতাই নেই, সিরিয়াসলি তাদের কোনো ক্ষমতাই নেই। তার কারণ এখনকার দিনে সত্যি কথা বললেই কিছু একটা কেস দিয়ে সোজা জেলে, তার কেরিয়ার নষ্ট করে দিচ্ছে, এগুলো তো দেখছি। তো এই শ্রমিক অধিকারী যে ননসেন্স ক্রিয়েটারের মানে চ্যানেলের যে শ্রমিক অধিকারী, তো সে একটা বাটাম বলে একটা মানে তৃণমূল বা কোনো কিছুকে নিয়ে, আমি বললাম না আমি তো রাজনৈতিকটা বুঝি না, তাও আমি মানে দেখেছি কোনো একটা দলকে নিয়ে ভিডিওটা করেছে, একটা ভিডিও বানিয়েছে। তো আমি জানি না, আমার মনে হচ্ছে এই কারণেই তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে ফাঁসানো হয়েছে। এবং সে কিন্তু বারবার বলছে যে ফাঁসানো হয়েছে, সির্ফ একটাই মানে কথা বলছে, ফাঁসানো হয়েছে। তো যাই হোক, আমি জানি না এইটা পোস্ট করার পর আমার ইউটিউব চ্যানেল কী করবে বা আমার কী হবে, আমি সেটাও জানি না। বাট আমি কোনো দল বললাম না, কোনো দলকে নিয়ে বলছি না, তার কারণ আমি কোনো দিনও ভোট দিইনি, সুতরাং আমি জানি না। আমি একমাত্র শুধু আমার রাধা মাধবের গোপালেরই ভক্ত, ঠিক আছে? আমি শুধু তাদের ভক্ত হয়ে থাকতে চাই, কেননা এতে কোনো দল লাগে না। তো যাই হোক, একটা সময় বিচার হবে, সে যেই হোক। এই যে আরজি করের ঘটনা বলো বা আরও অনেক ঘটনা আছে, সেগুলো কিন্তু সঠিক মানুষ বিচার পাচ্ছে না। কিন্তু এই সামান্য একটা 5 দিনের দিন, মানে এই যে 5 দিন আগে যে শ্রমিক অধিকারী যে ভিডিওটা পোস্ট করেছিল, তারপরেই হঠাৎ করে এটা হলো। এটা কি আর যে নির্যাতিতা, যাকে হেনস্থা করেছে বলে অভিযোগ করা হয়েছে, সেই মেয়েটি এমনভাবে কথা বলছে যেন মনে হচ্ছে কোনো একটা সিরিয়ালের স্ক্রিপ্ট পড়ছে, এরকম একটা মনে হচ্ছে, সত্যি করে মনে হচ্ছে। কেননা মুখস্থ গড় করে বলে যাচ্ছে আমাকে, এরপর এই করেছে, ওর পর ওই করেছে, এইসবই বলে যাচ্ছে। আমার তো সত্যি বলতে বন্ধুরা দেখেই মনে হচ্ছে যে পুরোটাই এটা নাটক। আমরা দেখেছি যে এই যে টিভিতে তো সিরিয়াল হয়, স্ক্রিপ্ট পড়ে, তারা রিলসে দেখায় বা ব্লগে দেখায়, দেখি আমরা, আমার মনে হচ্ছে সেইগুলোই সেরকমই একটা কিছু উনি বলছেন। আমি জানি না সত্যি কি মিথ্যে। যদি শ্রমিক অধিকারী সত্যিই মেয়েটাকে হেনস্থা করে থাকে, যথেষ্টভাবে তার শাস্তি দরকার। কিন্তু আমার না, অনেকেরই দেখলে মনে হচ্ছে যে এটা সত্যি নয়, সমস্তটা তাকে ফাঁসানো হচ্ছে। ঠিক আছে, যদি ফাঁসানো হয় তাকে সরকার মানে নিজেদের পিঠ বাঁচানোর জন্য কীভাবে ওনাকে ফাঁসানো যায়। হ্যাঁ, সরকারকে ধিক্কার জানাই, সে যে কোনো সরকারই হোক। ভাগ্যিস আমি কোনোদিনও এদের টাকা নিইনি বা আমি এদেরকে কোনোদিন ভোট দিইনি, আমি জেতাইনি। সত্যি গর্ব করে বলতে পারি, আমি বেঁচে থাকতে কাউকে ভোট দিতেও চাই না। আর এই যে
লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা করে বাড়ালো, এগুলো কিন্তু আমাদের সাধারণ মানুষদের কথা ভেবে নয়, সাধারণ মহিলাদের কথা ভেবে কিন্তু নয়। এটা হচ্ছে 500 টাকা বাড়িয়ে দিদি নিজের ভোট কিনলেন। ঠিক আছে, দিদি নিজের ভোট কিনলেন। এটা চাইলে কিন্তু উনি আগেও বেড়াতে পারতেন। ঠিক আছে, যদি সত্যি একান্তভাবে দিদি কি বলবো সাধারণ মহিলাদের কথা ভাবতো, তাহলে অনেক আগেই 500 টাকাটা বাড়িয়ে দিত। যাই ভোট আসছে অমনি তখনই 500 টাকাটা বাড়াতে হলো। তার মানে এতে বোঝাই যাচ্ছে দিদি সাধারণ মহিলাদের কথা ভেবে নয়, নিজের ভোট কেনার জন্য, নিজের পথ, নিজের আসনটাকে আরও বছর পাকাপাকিভাবে করার জন্যই 500 টাকাটা বাড়ালো। হ্যাঁ, এতে অনেকের উপকার হয়েছে, সেটা আমিও মানছি, আমার নিজের মায়েরই উপকার হয়েছে, কিন্তু তাও আমি বলবো এতটা নিচে নাই নামতে পারতেন আপনি দিদি। আগে আমি সত্যি বলতে আপনাকে অনেক সাপোর্ট করতাম, মানে আমি ভোট না দিলেও বেশ ভালো লাগতো যে না আপনি গরিবের পাশে দাঁড়াচ্ছেন। আর দিন দিন যত এগোচ্ছে আমার চোখ খুলছে। হ্যাঁ, আমি একদিকে সত্যি বলতে ভোট দিইনি, অনেক ভালো আছি। না বিজেপি, না তৃণমূল, না টিএমসি, না সিপিআইএম, দরকার নেই কোনো দল। একমাত্র রাধা মাধবের চরণতলি আমার জন্য ঠিক আছে, কোনো দলের প্রয়োজন নেই আমার। তো যাই হোক, যদি কেউ কেউ হাসিয়ে থাকেন, ভালো করেছেন, টাকা বাড়িয়ে নয় আসনটাকে পাকাপোক্তভাবে করলেন, কিন্তু এই যে তার টান থেকে কী করে ছাড়া পাবেন? এতগুলো মানুষের চোখের জল, এই যে এতগুলো মানুষের চাকরি হারা করলেন, তাদের চোখের জল অভিশাপ হয়ে নামবেই। অন্যায় না করলে কিছু হবে না, বাট অন্যায় করলে তো শাস্তি পেতেই হবে। সেটা আপনি আমার মা, পুরো গোটা ভারত, মানে গোটা মানুষ জাতি, গোটা পশু জাতি, সব জাতি একই। তো যাই হোক, আজকে অনেকে রাজনৈতিক হিসেবে বললাম, কিন্তু বলার ইন্টেনশন আমি ছিল না। দেখে খুব খারাপ লাগলো যে এর আগে আরেকজনকে কোনো শাস্ত্রীকে না কাকে একটা অ্যারেস্ট করেছে এই সেম কারণে। তো যাই হোক, লোককে ফাঁসিয়ে লাভ নেই, কাজের মতো কাজ করুন, নিশ্চয়ই জিতবেন। এই যে লোককে ফাঁসিয়ে ভোট কিনে কিছু লাভ নেই। পারলে ভালো কাজ করুন, ভালো কাজ করে সাধারণ মানুষদের মন জয় করুন, অবশ্যই জিতবেন। কেন জিতবেন না? অবশ্যই জিতবেন। তো যাই হোক, শেষে বলবেন রাধে রাধে, হরে কৃষ্ণ। তো চলো, আমি জানি না এরপরে আমার আইডি থাকবে কি থাকবে না, আমি জানি না আমার বিরুদ্ধে কেউ স্টেপ নেবে কি নেবে না। বাট ওই যে আমি না বিজেপি, না টিএমসি, না সিপিআইএম, না কংগ্রেস, কোনো দলই নয়। আমি শুধু একমাত্র রাধাকৃষ্ণের চরণতলেই স্থান পেতে চাই। কোনো দলে স্থান পাওয়ার আমার কোনো দরকার নেই। তো সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে বল, রাধে রাধে। ভিডিওটা এখানেই ভালো লাগলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। জয় গৌরনিতাই, জয় গোপাল সোনা। আর এই বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলিকে ভালো রাখবেন। পারলে সত্যি যাচাই করে, সত্যিটা যাচাই করে বিচার করবেন। রাধে রাধে।